মোহিত গরমের ছুটিতে নিজের স্ত্রী রমা আর বাচ্চাদের নিয়ে নিজেদের গ্রামে ঘুরতে যাওয়ার প্ল্যান বানায়। বাচ্চারাও তাদের দাদু দিদাকে অনেকদিন দেখেনি, এই জন্য তারাও তাদের সঙ্গে দেখা করার জন্য খুব উৎসুক। চলো চলো সবাই গোছগাছ করে নাও, কালকেই গ্রামের দিকে বেরিয়ে পড়বো। পরের দিন সবাই গ্রামে পৌঁছে যায়। বাচ্চারাও তাদের দাদু দিদার ঘরে পৌঁছে খুব খুশি হয়ে যায়। দিদার ঘর তো কত বড় বাবা। হ্যাঁ বাবা, এইখানে তো আমি ক্রিকেটও খেলতে পারবো। হ্যাঁ বাচ্চারা, গ্রামে বাড়িগুলো এরকমই হয়। মোহিতের মা বাবা সবার সাথে দেখা করে খুশি হয়। রাতে সবাই মিলে খাবার খায় আর শুয়ে পড়ে। পরের দিন রিয়া আর রোহিত খেলতে চলে যায়। খেলতে খেলতে তারা এগিয়ে চলে যায়। রোহিত দাদা, আমাদের এখানে আসা উচিত হয়নি। আমাদের তো রাস্তাও জানা নেই, আর হয়তো মা বাবাও খুঁজছে আমাদের। কি হয়েছে রিয়া, তুইও না এত ভয় পাস যে? দুজনে ওখানে লড়াই করছিল, ঠিক তখনই ওখানে একটা আওয়াজ শুনতে পায়। আসো আসো, আমার কাছে আসো। আওয়াজ শুনে রিয়া এদিক ওদিক দেখতে লাগে। তুমি এই আওয়াজটা শুনলে? কি ভয়ানক ছিল। বাজে কথাগুলো বলিস না, বুঝলি? আমি জানি এইসব না আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার জন্য অজুহাত। না দাদা, আমি সত্যি আওয়াজ শুনেছিলাম। আসো আমার কাছে। এইবার রিয়ার সাথে সাথে রোহানও এই আওয়াজ শুনতে পায়। তুই ঠিক বলছিস রিয়া, আমিও একটা আওয়াজ পাচ্ছি, কিন্তু এইখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমার খুব ভয় লাগছে দাদা। যাই হোক, চলো এখান থেকে। রিয়া রোহিতের হাত ধরে ওকে ঘরে নিয়ে যেতে থাকে। তখনই ওই আওয়াজ ওরা আবার শুনতে পায়। কোথায় যাচ্ছ বাচ্চারা? আমার কাছে এসো, আমাকে বের করো। কে তুমি আর কোথায়? আমি এই কুয়োতে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করো। আমাদের গিয়ে একবার দেখার উচিত রিয়া। হ্যাঁ, কুয়োতে কেউ ফেসে গিয়ে থাকতে পারে, আমাদের সাহায্য করা উচিত ওর। ফালতু কথা বলো না, চলো এখান থেকে। রোহিত রিয়ার একটা কথাও শোনে না আর কুয়োর কাছে পৌঁছে যায়। কুয়োর উপর একটা পাথর রাখা ছিল, আর পাথরের উপর লাল কাপড় দিয়ে ঢাকা নারকেল রাখা ছিল। রোহিত ওই নারকেলকে ধরতে যায়। ওকে ধরো না। আরে, একটা নারকেলই তো আছে। রোহিত ওই নারকেলটাকে তুলে অন্যদিকে ফেলে দেয়, আর পাথর সরাতেই রোহিত দূরে গিয়ে পড়ে, যেন ওকে কেউ ধাক্কা মেরেছে। রিয়া দৌড়ে দৌড়ে রোহিতের কাছে যায়। কি হয়েছে দাদা? তুমি এখানে কি করে পড়ে গেলে? জানি না রে রিয়া, এমন মনে হলো যে কেউ আমায় জোরে একটা ধাক্কা মারলো। রোহিত কথা বলা শেষই করেছিল, তখনই পেছন থেকে কারোর হাসার আওয়াজ আসে। এত বছর পর শেষে আমি মুক্ত হলাম। ডাইনি! রিয়া, তোর পিছনে একটা ডাইনি আছে। রিয়া পেছনে ঘুরতেই ডাইনিকে দেখতে পায়, আর ভয়ের চোটে ও জোরে জোরে চিল্লাতে লাগে। ডাইনি, ডাইনি, বাঁচাও! রোহিত আর রিয়া ওখান থেকে পালিয়ে যায়, আর দৌড়াতে দৌড়াতে ওরা সোজা নিজের ঘরে গিয়ে শ্বাস নেয়। এটা কি করলে দাদা তুমি? তুমি একটা ডাইনিকে কুয়ো থেকে বের করে দিলে। এখন যদি মা বাবা এটা জানতে পারে, তাহলে আমাদের কি হবে? ভুল করেও যেন এই কথাটা কাউকে বলবি না রে রিয়া। আমরা কাউকে বলবো না যে আমরা কি করেছি। হ্যাঁ, আর না হলে যদি বাবা জানতে পারে, আমাদের খেলা বন্ধই করে দেবে। তাই দাদা, তাহলে আমি কাউকে কিছু বলবো না। দুজনে নিজের ঘরে কথা বলছিল, তখনই নিচের থেকে ওদের মা ডাক দেয়। বাচ্চারা, তাড়াতাড়ি নিচে এসো, খাবার তৈরি। দিদা দাদু কতক্ষণ ধরে অপেক্ষা করছে। দুজনে ভয় পেয়ে নিচে নামে। আজ তো সকাল থেকে তোমরা বাইরে খেলছো, এতই ভালো লেগেছে গ্রাম। হ্যাঁ হ্যাঁ দিদা। চলো, ভালোই হলো, কিন্তু খেয়াল রেখো, ওদিকে পেছনে যে ঝোপঝাড় আছে ওদিকে যেও না। ওইখানে কেন যাব না ঠাকুমা? কারণ সেখানে অভিশপ্ত কুয়া আছে, ওতে একটা ডাইনি বন্ধ আছে। ডাইনি? হ্যাঁ বাবা, ডাইনি। যদি ওই ডাইনি কুয়ো থেকে বেরিয়ে যায়, তাহলে গ্রামবাসীদের জ্যান্ত ছাড়বে না। দুজন বাচ্চা ভীষণ ভয় পেয়ে যায়, আর খেয়ে দিয়ে নিজের ঘরে শুতে চলে যায়। দাদা, আমাদের সবাইকে সত্যি বলে দেওয়া উচিত, না হলেও সবাইকে মেরে ফেলবে। এইসব কিচ্ছু হয় না রে রিয়া। গ্রামের লোকেরা না এরকমই, খুব বাজে বাজে কথা বলে। আর এমনিতেও ও অনেক দূরে চলে গিয়ে থাকবে, আর ওই জন্যেই তো আর দেখা যাচ্ছে না। আমরাও তো 2 দিন পর এখান থেকে চলে যাব, ব্যাস সব ঠিক।
দুজন বাচ্চা শুয়ে পড়ে, কিন্তু ডাইনি ওদিকে মুক্ত হয়ে যায় আর নিজের শিকারের জন্য গ্রামে ঘুরে বেড়ায়। গ্রামে শুধু একটাই কুয়ো ছিল যেখান থেকে গ্রামের লোকরা জল ভরে। ডাইনি সেই কুয়োতে গিয়ে সেটা দখল করে নেয়। পরের দিন এক মহিলা ওই কুয়োতে জল ভরতে আসে। জল ভরার জন্য ও যেই বালতি কুয়োতে ফেলে, তো ডাইনি ভেতর থেকে সেই বালতি আটকে দেয়। আরে, এই বালতি তো হঠাৎ ভারী হয়ে গেল কেন? মনে হচ্ছে যেন এই বালতিটাকে কেউ টানছে। একটু উকি মেরে দেখি তো, বালতি কোথাও আটকে যায়নি তো। ওই মহিলাটি ভেতরে দেখে, আর ডাইনিকে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ডাইনি? হ্যাঁ, আমি হলাম এই কুয়ার রানী, আর তোর মৃত্যু। মহিলাটা ভয়ের চোটে পালাতে লাগে, কিন্তু ডাইনি ওকে পালাতে দেয় না। ও জাদু দিয়ে কুয়োর রশি মেয়েটার পায়ে আটকে দেয় আর টানতে টানতে ওকে কুয়োয় নিয়ে চলে আসে। ওই মহিলাটি জলে ডুবতে লাগে আর ডাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসে। কি মজা লাগছে এভাবে তোকে ডুবতে দেখে। বাঁচাও, বাঁচাও! ওই মহিলাটির আওয়াজ কেউ শুনতে পায় না, আর মহিলাটি ওখানে ডুবে মারা যায়। এখন ওই ডাইনি কুয়োতে আসা প্রত্যেক ব্যক্তির সাথে ওরকমই করতে লাগে। যেই কুয়োতে জল ভরতে আসতো তাকেই টেনে নিয়ে নিত আর ওকে কুয়োয় ডুবিয়ে মেরে ফেলত। ধীরে ধীরে গ্রামে মানুষের গায়েব হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তারপর একদিন মোহিতের সাথে থাকে তার আশা চাচি কুয়োতে জল ভরতে যাচ্ছিল। আরে কাকি, তুমি এই বয়সে কুয়োতে জল ভরতে কেন যাচ্ছ? তুমিও আমাদের মতন বাড়ির সামনে একটা টিউবওয়েল লাগিয়ে নাও, ভালো হয়ে যাবে তোমার। আরে বাবা, তোর কাকু শোনে কোথায়? আর কাকিমা জল ভরতে চলে যায়, আর ডাইনি ওকেও কুয়োতে টেনে নেয় আর কুয়োতে ডুবিয়ে মেরে ফেলে। 2 দিনের মধ্যেই ওই ডাইনি না জানে কত অসহায় লোককে মেরে ফেলেছে। সন্ধে হয়ে যায়, কিন্তু কাকিমা ফেরত আসে না। তাই কাকু চারপাশে খুঁজতে শুরু করে আর সবাইকে জিজ্ঞেস করতে লাগে। কি হয়েছে কাকু? অনেক চিন্তিত দেখাচ্ছে আপনাকে। আরে বাবা, তোর কাকি কে জানে সকাল থেকে কোথায় গেছে, এত দেরি হয়ে গেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি রে সে। আরে কাকু, সে তো কুয়োতে জল ভরতে গেছিল, আমি নিজে তাকে নিজের চোখে দেখেছি। আচ্ছা, তাহলে আমি একবার ওইখানে গিয়ে দেখে আসি। এই সময় আপনি বা কেন চিন্তিত হবেন? থাকুন এখানে, আমি গিয়ে দেখে আসছি। মোহিত কুয়ার কাছে গিয়ে দেখে, কিন্তু ওখানে কেউ ছিল না। মোহিত ওখান থেকে ফেরতই আসছিল, তখনই কারোর আওয়াজ পায়। এসো, এসো, এদিকে এসো। এ আমাকে কি ডাকছে রে? আমি ডাকছি তোমায়, জলদি জলদি এসো, এসো। মোহিত ওই কুয়োর দিকে এগিয়ে যায়, আর ডাইনি এদিকে মোহিতের কুয়োর কাছে আসার অপেক্ষা করে কি যেই ও কুয়োর কাছে আসবে ও ওকে নিচে টেনে নেবে। মোহিত কুয়োর কাছে পৌঁছতেই যায়, ঠিক তখনই রোহিত আর রিয়া ওখানে পৌঁছে যায় আর ইশারা করে নিজের বাবাকে নিজের কাছে ডেকে নেয়। এদিকে এসো বাবা, কুয়োর কাছে যেও না। হ্যাঁ বাবা, ওইখানে যেও না। এই বাচ্চারা কে জানে কি যে বলে যাচ্ছে, সেটাও এত আস্তে আস্তে যে শুনতেও তো পারছি না। মোহিত বাচ্চাদের কাছে যায়, আর তখনই বাচ্চারা মোহিতকে ডাইনি আর ওই কুয়োর ব্যাপারে সব বলে দেয়। এটা তোমরা কি করে ফেললে গো বাচ্চারা? এত বড় কথা লুকিয়ে ফেললে। আমরা ভয় পেয়ে গেছিলাম বাবা, কিন্তু আমরা আর কখনো করব না। এখন কথা বলে সময় নষ্ট করতে পারবো না। এর আগে গ্রামের যত লোকেরা গায়েব হয়েছে, সবার পেছনে এই ডাইনিরই কাজ। আমাদের শিগগিরই এই ডাইনিকে এখান থেকে তাড়াতেই হবে। কিন্তু আমরা কি বা করতে পারবো? হ্যাঁ, আমাকে ভাবতে দাও একটু। মোহিত কিছুক্ষণ ভাবে, আর তারপর ওর মাথায় এক আইডিয়া আসে। ও রশির আগা একটা পাথরের মধ্যে বেঁধে দেয়, আর রশির অন্যদিক বালতিতে বেঁধে কুয়োতে ফেলে দেয়। ডাইনি তখনই বালতিটাকে ধরে ফেলে, আর মোহিত কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে, এই বালতিটা এত ভারী কেন লাগছে? এই মানুষটা তো খুব শক্তিশালী মনে হচ্ছে, এত টানার পরও কুয়োতে পড়ছে না কেন? ডাইনি নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। ও এই কথাটা জানতেই পারে না যে রশির অন্য প্রান্ত পাথরে বাঁধা আছে, আর সেই পাথর টানতে টানতে কুয়োয় এসে পড়ে, আর কুয়োর মুখ ওপর থেকে বন্ধ হয়ে যায়, আর ডাইনি চিরকালের জন্য ওখানে বন্ধ হয়ে যায়। মোহিত তারপর এই কথাটা পুরো গ্রামবাসীকে জানায়। এই গ্রামে একটাই কুয়ো বেঁচে ছিল, সেটাও এখন বন্ধ। তার চিন্তা আপনারা করবেন না, আমি শহরে ফেরার আগে গ্রামে টিউবওয়েল লাগিয়েই দেব।
সবার মোহিতের এই পরামর্শ খুব পছন্দ হয় আর সেই ডাইনির থেকে ওদের জীবন চিরকালের জন্য মুক্ত হয়ে যায়।